আয়ুষ এবং কুসুমের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার মিথ্যে অভিযোগ এনে এবার কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে খারাপ সাজানোর ব্যবস্থা করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোকেদেরকে চেঁচামেচি করে যখন কিনা জড়ো করে ফেলে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা মীনাক্ষী দাবি করে বলতে থাকে যে দিদি রাতের অন্ধকারে সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষ রীতিমতো তোমার বিশ্বাসে ধাক্কা দিয়ে ও এ বাড়িতে ঢুকেছিল এবং ও সোজা গিয়েছে কুসুমের ঘরে এবং কুসুমের সঙ্গে চুটিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তার পরবর্তীতে তোমার চোখে ফাঁকি দিয়ে ও রীতিমতো এই সদর দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। এবার তুমি বলো এটা কী করবে? এর একটা বিহিত হওয়ার দরকার দিদি, কারণ তুমি আমাকে মিথ্যে বলেছিলাম এবং আমি মিথ্যে অভিযোগ এনেছিলাম বিধায় তুমি আমার চেহারায় কালি পুঁতে দিয়েছিলে। এবার তুমি আয়ুষের গালে কালি পুঁতে দিতে পারবে তো দিদি? কারণ আমি তো আজকে সমস্ত প্রমাণ নিয়েই এসেছি এবং আজকে আমি হাঁটি হাঁড়ি ভেঙে দিব এই আয়ুষ এবং কুসুমের মধ্যে ঠিক কী চলছে। আর আমার সন্দেহটা যে সম্পূর্ণরূপে ভুল নয় সেটাও আমি আজকে প্রমাণ করে দেবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে, তুই যখন এতটা দাবি করে বলছিস, তুই যদি আজকে সেটা প্রমাণ করতে পারিস তাহলে আজ এই কুসুমের এই বাড়িতে শেষ দিন হবে এবং আয়ুষ দিল্লি থেকে ফেরা মাত্রই ওর চেহারায় আমি স্বয়ং নিজ হাতে কালি পুঁতে দিব, তাহলে তো হবে ছোটো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি তুমি ওর মতন একটা পাগল মহিলার কথায় কান দিচ্ছ, আমাদের আয়ুষের উপরে তোমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে না, আমার ছেলের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু ও যে সমস্ত কথাবার্তাগুলো বলছে তাহলে তো অবশ্যই এটা ওকে প্রমাণ দিতে হবে, তাই না? চল ছোটো, তুই বরঞ্চ আমাকে প্রমাণ দে। তার আগে যার বিরুদ্ধে তুই এই সমস্ত অভিযোগগুলো এনেছিস আমি আয়ুষকে তো এক্ষুনি আনতে পারবো না, কিন্তু আমি আয়ুষকে ফোনে রেখে আমি কুসুমকে আমার সামনে দাঁড় করাতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি গিয়ে রাতের বেলা কুসুমকে ডেকে আনি, ঠিক সেই মুহূর্তে কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে সর্বনাশ ভগবান, তুমি এই যাত্রা অন্তত রক্ষা করো, কোনো মতেই যাতে এই ভিডিও ফুটে যায় আর ছোটো সাহেবকে না দেখা যায়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ল্যাপটপে ঈশান এই ভিডিওটা চালাও, ঠিক সেই মুহূর্তে এই ভিডিওটা চালানো মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে ঈশ্বর তুমি দেখো, ঠিক সেই মুহূর্তে আয়ুষও ঘাবড়ে যায় এবং আয়ুষ বলতে থাকে যে ও মাই গড, আজকে যদি কোনো মতে ভিডিওর মধ্যে একবার আমি ধরা পড়ে যাই তাহলে রক্ষে থাকবেন, আমি মাকে কী জবাব দেবো? অন্যদিকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে ওই দেখো দিদি, ওই দেখো রাতের অন্ধকারে কুসুমের ঘরে কেউ একজন ঢুকেছিল এবং সেই কেউ একজন আর কেউ না, সেই বরঞ্চ আয়ুষই ছিল এবং আমি সেটা স্পষ্ট দেখেছি। তার পরবর্তীতে ওদের মধ্যে কী কথাবার্তা হয়েছে সেটা আমি অবশ্য শুনিনি এবং তার পরবর্তীতে তুমি দেখো এই লোকটা আবারও বেরোবে এবং সেটা সম্পূর্ণরূপে আয়ুষই এবং আয়ুষের ছায়া তো নিশ্চয়ই তুমি চেনো, তাই না? তোমার তো মায়ের নজর, তাহলে তো মা তো নিশ্চয়ই তার সন্তানকে চিনতে ভুল করবে না, তাহলে তুমি বরঞ্চ দেখে নাও এবার যে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণরূপে সত্য না মিথ্যে, এবার তো আমি প্রমাণ করে দিয়েছি, তাই না? ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলে ওঠে যে মীনাক্ষী তুমি তো বলছিলে যে আয়ুষ ঢুকেছে এই ঘরে, কিন্তু আয়ুষের চেহারা তো এখানে দেখা যাচ্ছে না, এখানে যে একজন মানুষের ছায়া দেখা যাচ্ছে এবং এই মানুষের ছায়াটা ঠিক কার ছায়া সেটা তো একমাত্র কুসুম বলতে পারবে। কুসুম তুমি আমাদেরকে বলো তো, কে ঢুকেছিল তোমার ঘরে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমার ঘরে রীতিমতো কেউ ঢুকেনি, কিন্তু সিকিউরিটি কাকা একবার এসেছিলো আমার ঘরে আমাকে দেখে যাওয়ার জন্য, কারণ বাবা নাকি দিল্লি যাওয়ার আগে ছোটো সাহেবকে নিয়ে বলে গিয়েছিল তাকে যে আমার দিকে একটু নজর রাখতে, আমার খেয়াল রাখতে, তার জন্যই সে রীতিমতো এখানে এসেছিলো, কিন্তু সেটাকে যে ছোটো ম্যাডাম এরকম বিকৃতভাবে করে ফেলবে সেটা আমি কোনোদিনও টের পাইনি, বুঝতেও পারিনি। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।